আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বাজে ৯টা ১৩, ঘুম থেকে উঠেছি আমি ৭:৩০টার দিকে। বাট এতক্ষণ আমি সংসার কিছু কাজ করলাম। তো কাজ করার পরে রান্নাও চড়াই দিচ্ছি। রান্না চড়াইছি বলতে ডাল বসাইছি। লাউয়ের ডাল রান্না করব, আর কী কী রান্না করব জানি না। তবে এখন একদম মুখ টুক ধুয়ে সানস্ক্রিন লাগাই একদম ফ্রেশ হয়ে নিয়েছি। এখন শুধু কাজে জয়েন করব, সংসারের যে কাজ, এই কাজে। তো ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকেন। তার আগে যে কাজটা করবো, আমার বাথরুমে বডি ওয়াশ শেষ, সেটা নামাতে হবে। ছোট ছোট কাজ, এরকম হয়েছে যে ছোট ছোট কাজগুলো এত মেহনত লাগে করতে, যেটা বলারও বাইরে। আর বড় বড় কাজগুলো যেমন ঘর মুছি, কাপড় ধুই, বাথরুম ক্লিন করি, সব কিছু করি। আমরা তো মেয়ে মানুষ, আমাদের সব কিছু করতে হবে। আর আমার একটা প্রবলেম হচ্ছে, আমার হেল্পিং হ্যান্ডের কাজ পছন্দ হয় না। আমার নিজের কাজ আমি নিজে করতে পছন্দ করি। এটা আমার আম্মাও ভালো জানে, আর আমি করিও। তো যাই হোক, তো সবাই ভিডিওটা দেখতে থাকেন আর সাপোর্ট করতে থাকেন। আমার বডি ওয়াশ শেষ হয়ে গেছে, এখন এটা নামাই নিব। আমার এটার কখনো ইউজ করা হয় নাই, এটা বাইরে থেকে আনা, বাংলাদেশের না। তো সবসময় আমি ডাব ইউজ করতাম, তারপরে আবার আরেকটা হচ্ছে নাকি রেড মিল্কের একটা প্রোডাক্ট ইউজ করতাম। তো এটা নতুন, তো এটা দেখি কেমন কাজ করে। তো যাই হোক, সাথে থাকেন, চলেন রান্নাঘরে যাই আমার সাথে। ও তার আগে আমি চাইতেছি বিছানা টিছানা একদম গুছায় টুছায়ে, ঘর দুয়ার মুইছা তারপরে রান্নাঘরে ঢুকবো। তো আগে কাজটা শেষ করি, তারপরে কথা হচ্ছে। আমি রান্না করার জন্য তরকারি সব কেটে নিচ্ছি। এই যে এখানে লাউ কাটছি, তারপরে ফুলকপি কাটছি, পেঁয়াজ কাটছি, পেঁয়াজ আর রসুন কাটছি, এটা সব বেটে নেওয়ার জন্য। আর এখানে কিছু ফ্রুটস কাটলাম, আনারস কাটলাম, তরমুজ কাটলাম, ফ্রিজে ছিল, তারপরে খাওয়া হয় না, তো কেটে কুটে দিয়ে ফেলছি অন্যকে। তারপরে এই যে আমি তো আগে ডালটা বসায় রাখছিলাম, পরে লাউটা শুধু দিয়ে দিছি। আর এই যে একদম ঘর দরজা ক্লিন করে একদম মুছে পরিষ্কার করে নিছি। একটু দেরি হলে কাজ, আর এখন যে ছোটো দিন, কাজের সাথে আমি পারি না, এরকম একটা অবস্থা। দেখেন, আর আমার ডালটা এখানে কত সুন্দর হয়েছে। আর মাছের জন্য বুঝতেছি না, কড়াই থেকে মাছ কেন উঠতেই চায় না। একটা পেন নিতেই হবে, যাব মার্কেটে। মার্কেটে যাওয়া হয় না, আর মার্কেটে যাব কি, যে মার্কেটে জিনিস সব এত আছে করে যে আমার আসলে প্রয়োজন হয় না। তারপরে যাব, একটা পেন কিনতেই যাব মার্কেটে। অনেক কষ্টে আছি। আর এখানে আবার ভর্তা খাইলাম, প্রতিদিনই ভর্তা খাওয়া হচ্ছে, কি আর বলবো। ভর্তাগুলো আসলে এত মজা লাগে। দুপুর টাইমে পরে দুপুরে ভাত খেতে বসে গেলাম, ভর্তা খেয়ে গোসল টোসল করে। মূলাম ভর্তাটা এত মজা হয়েছে, আসলে কিছু কিছু ভর্তা আছে আমরা খাই না, কিন্তু এগুলো অনেক বেশি স্বাদ। আর এটা হচ্ছে ডালের ভর্তা। ডালের ভর্তা হলে না আমার আর কিছু চাই না। ডালের ভর্তা, আলুর ভর্তা, এগুলো যেমন আমার কাছে অন্যরকম একটা মজাই লাগে, কি আর বলবো। খাওয়া দাওয়া শেষ করে একটু ভাব নিতেছিলাম চুলগুলো শুকাতে। তবে কী আর বলবো, যাই হোক, পরে স্টুডেন্ট আসছে, ওদেরকে পড়াইতে বসলাম। আর ওদেরকে পড়াতে না এখন আমার মন চায় না, পড়ালেখা এখন এত করছে, জোরালোভাবে করছে, ভালো লাগে না আসলে। পোলাপাইন পড়তে চায় না, পড়লে সে না ভালো লাগে। পরে ওদেরকে বিদায় দিয়ে আমি চা বিস্কিট খেতে বসে গেলাম সন্ধ্যার সময়, ড্রাই কেকের সাথে। সেই স্বাদ না, আসলেই সেই স্বাদ। চার সাথে চাটা না হলে জমে না, শুধু চাটা মজা না। সকাল হোক আর সন্ধ্যার সময় এক কাপ চা খেলে দিনটা অন্যরকম হয়ে যায়। পরে নিজে খেয়ে বেবির জন্য বসাই দিলাম সিদ্ধ নুডলস। বেবি আবার এই নুডলসটা খেতে অনেক পছন্দ করে। পরে বসে দিলাম বেবির জন্য পানি, গরম পানি, রাত্রে হরলিক্স খাওয়ার জন্য। আর এটা হচ্ছে সিরামটা, এই সিরামটা আমি চুলে লাগাবো, কারণ এই সিরাম লাগানোর পরে আমি এত উপকার পাইছি বলার বাইরে। এই যে চুলে সিরামটা লাগিয়ে পেয়ারা খেতে বসে গেলাম, আমার পছন্দের ফল, সবাই জানে। পেয়ারা এত মজা লাগে আমার কাছে,
বলার বাহিরে। পরে পেয়ারা টেয়ারা খেয়ে ঘর দুয়ার অবস্থা মানে এমন বেহাল করছে, কি আর বলবো। পরে ঘর দুয়ারগুলো একদম ক্লিন করে নিলাম রাত্রে। আর সবচেয়ে বড় কথা, রাত্রে আমার ঘর দুয়ার পরিষ্কার না করলে ভালোই লাগে না। তো বিছনা টিছনা জেরে একদম সোফা টোফা জেরে কমপ্লিট করে, যাতে সকালে কাজটা একটু কম থাকে। তো এই যে সব কিছু ওকে করে নিলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর অবশ্যই 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 পেজটাকে ফলো করবেন। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, মনটা যেন ভালো থাকে, শান্তিতে থাকে।